2026 সাল থেকে সিগারেট এবং গুটখা সম্পূর্ণরূপে ইন্ডিয়াতে ব্যান হতে চলেছে। সোশ্যাল মিডিয়াতে এখন এই জিনিসটাই ভাইরাল। ডব্লিউএইচওর টোব্যাকো ফ্রি জেনারেশন পলিসি প্রত্যেক বছর প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষের মৃত্যু ঘটে টোব্যাকো রিলেটেড দ্রব্য সেবনের কারণে। ইলিগাল অ্যাক্টিভিটিস অনেক বেড়ে যাবে, আমাদের দেশের ইকোনমিতে খুব ভালো একটা প্রভাব পড়বে। টোব্যাকো ফিউচার আনসার্টেন, কয়েক কোটি মানুষ কিন্তু তাদের জীবিকা হারাবে। যেমন আইটিসি সে কী করছে, তার এফএমসিজি বিজনেস, তার পেপার বিজনেস, ফুড বিজনেস, আইটি বিজনেস, সেইগুলোর উপর আরও বেশি করে নজর দিচ্ছে। এটা হলো ফিউচার ব্যান। ইন্ডিয়াতে কি সিগারেট ব্যান হতে চলেছে? সোশ্যাল মিডিয়াতে এখন এই জিনিসটাই ভাইরাল। 2026 সাল থেকে সিগারেট এবং গুটখা নাকি সম্পূর্ণরূপে ইন্ডিয়াতে ব্যান হতে চলেছে। টোব্যাকো ফ্রি ইন্ডিয়া। কিন্তু কতটা সত্যি এই সমস্ত খবরগুলো? সরকার কি সত্যিই সিগারেট ব্যান করতে চলেছে, নাকি সমস্ত কিছুই গুজব? আজকে ভিডিওতে আমরা টোব্যাকো ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট পলিসি, ডব্লিউএইচও প্রেসার, সোশ্যাল ইম্প্যাক্ট এবং ইকোনমি ইম্প্যাক্ট সমস্ত কিছু এক্সপ্লোর করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম টোব্যাকো কনজিউমার দেশ। ভারতবর্ষে প্রায় 27 কোটি মানুষ তামাক জাতীয় দ্রব্য সেবন করেন এবং প্রত্যেক বছর প্রায় 14 থেকে 15 লক্ষ মানুষের মৃত্যু ঘটে টোব্যাকো রিলেটেড দ্রব্য সেবনের কারণে। ইন্ডিয়াতে টোব্যাকো বাজারের সাইজ প্রায় 55,000 কোটি টাকা। এটা তো শুধুমাত্র আমাদের হিসেবের মধ্যে। এছাড়াও গুটখা এবং বিড়ি, এই দুটোর বাজার তো আরও বড়, সেইগুলোর তো কোনো হিসাবই নেই। এত বড় একটা ইন্ডাস্ট্রি হঠাৎ করে বন্ধ করা কিন্তু অনেক কঠিন একটা সিদ্ধান্ত। তো চলুন একে একে দেখি তামাক জাতীয় দ্রব্য নিয়ে আমাদের গভর্নমেন্ট কি কি কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। প্রথম, সিগারেট প্যাকেট ওয়ার্নিং। কয়েক বছর আগে পর্যন্ত সিগারেটের প্যাকেটে পিছন দিকে একটা ছোট্ট করে জায়গায় লেখা থাকতো তামাক জাতীয় দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। কিন্তু এখন গভর্নমেন্টের নতুন পলিসি আসার পরে সিগারেট কোম্পানিগুলো তাদের প্যাকেটে একদম ফ্রন্টেই বড় করে কিন্তু একটা ছবি দিয়ে রাখে এবং ওয়ার্নিং দিয়ে রাখে, তামাক জাতীয় দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এবং এর থেকে ক্যান্সার হতে পারে। এই ধরনের ডিসক্লেমার প্যাকেটের কিন্তু প্রথমের দিকেই খুব বড় করে দেওয়া থাকে। দ্বিতীয়, পাবলিক প্লেসে স্মোকিং করলে পেনাল্টি। এখন আর নর্মাল কিংবা ছোটোখাটো কোনো পেনাল্টি নয়, পাবলিক প্লেসে এখন সিগারেট খাওয়া মানে কিন্তু বড় সড় ধরনের ফাইন করা হয়। হ্যাঁ, আমাদের রাজ্যে যদিও হয় না এটা, কিন্তু কেরালাতে পাবলিক প্লেসে স্মোকিং করা মানে কিন্তু 5 থেকে 10,000 টাকা ফাইন কাটে কেরালার পুলিশ। শুধু এটাই নয়, কেরালাতে কিন্তু গুটখা জাতীয় দ্রব্য বা খৈনি জাতীয় দ্রব্য বিক্রি করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। 3 নম্বর, স্কুল, কলেজ এবং হসপিটাল এইগুলোর 100 মিটারের মধ্যে তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ। 4 নম্বর, ই সিগারেট বা আমরা যেগুলোকে বলি ভেপ, সেইগুলোও কিন্তু বিক্রি করা সম্পূর্ণরূপে এখন নিষিদ্ধ আমাদের দেশে। 5 নম্বর, টোব্যাকো ট্যাক্স কিন্তু অনেকটাই বাড়ানো হয়েছে। প্রত্যেকবার যখন আমাদের গভর্নমেন্ট বাজেট নিয়ে আসে তখন দেখবে কোনো কিছু বড় অ্যানাউন্সমেন্ট হোক আর নাই হোক, এই টোব্যাকো কোম্পানিগুলোর ওপর ভালো পরিমাণ কিন্তু একটা ট্যাক্স প্রত্যেকবারেই চাপানো হয় এবং বাড়ানোও হয়। এটার কারণ কি? এটার কারণ হলো সরকারের লক্ষ্য টোব্যাকো কনজাম্পশন কমানো। 6 নম্বর, ডব্লিউএইচও টোব্যাকো ফ্রি জেনারেশন পলিসি বার করেছে এবং প্রত্যেকটা দেশের গভর্নমেন্টের সঙ্গে তারা আলোচনায় বসছে। ইন্ডিয়াও কিন্তু এটা কনসিডার করছে ধীরে ধীরে। তাই এইসব দেখে কিছু প্রকারের মানুষ ধরে নিয়েছে যে সিগারেট আমাদের দেশে সম্পূর্ণরূপে ব্যান। চলুন এরপর দেখি টোব্যাকো ব্যান করা ইন্ডিয়াতে কতটা কঠিন। ফার্স্ট, কোটি কোটি মানুষের কিন্তু এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছে। ভারতবর্ষে প্রায় 4 কোটি মানুষ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই ইন্ডাস্ট্রি থেকে আয় করে। যেমন কৃষক, বিড়ি মেকার, প্যাকেজিং ওয়ার্কার্স, ট্রান্সপোর্টস ওয়ার্কার। তো
হঠাৎ করে ব্যান করলে কিন্তু এই সমস্ত মানুষগুলো একদম পথে বসে যাবে। আর 4 কোটি সংখ্যাটা কিন্তু ছোটখাটো সংখ্যা নয়, এটা অনেক বড় একটা সংখ্যা। সেকেন্ড, উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু এই সমস্ত রাজ্যগুলিতে কৃষকরা অন্যান্য ফসল চাষ করে যেই পরিমাণ প্রফিটটা পায়, তার থেকে কিন্তু এই জাতীয় দ্রব্য উৎপাদন করে বা চাষ করে তারা কিন্তু অনেকটা বেশি প্রফিট পায়। তো এই সমস্ত কারণের জন্য কিন্তু সিগারেট ব্যান করার আগে এই সমস্ত মানুষদেরকে, সরকারকে একটা অল্টারনেটিভ রাস্তা আগেই বার করে দিতে হবে। আর দেখো, সব থেকে বড় যেই সমস্যাটা সেটা হলো প্রত্যেক বছর টোব্যাকো থেকে আমাদের গভর্নমেন্টের কাছে প্রায় 50,000 কোটি টাকা ট্যাক্স আসে বা রেভিনিউ আসে। তাই হঠাৎ করে বন্ধ করে দিলে কিন্তু আমাদের সরকারের রাজস্বে অবশ্যই টান পড়বে। 4 নম্বর, ব্যান করলে কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস অনেক বেড়ে যাবে। কেননা দেখো, বিহারে মদ বন্ধ, অ্যালকোহল বন্ধ, তা সত্ত্বেও কি বিহারে ওইসব পাওয়া যায় না? সব পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? ইললিগাল ভাবে। তাই হঠাৎ করে যদি আমাদের গভর্নমেন্টও সিগারেট বা অন্যান্য তামাক জাতীয় দ্রব্যকে ব্যান করে দেয়, তাহলে কিন্তু ইললিগাল অ্যাক্টিভিটিস অনেক বেড়ে যাবে। এই সমস্ত জিনিস তখন কি হবে? স্মাগলিং হওয়া শুরু হবে। এইবার বলি, ব্যান হলে কি কি হবে? সত্যি সত্যি যদি টোব্যাকো ব্যান হয়, তাহলে কিন্তু আমাদের দেশের ইকোনমিতে খুব ভালো একটা প্রভাব পড়বে। পজিটিভ এবং নেগেটিভ দুটোই কিন্তু একই রকম ভাবে প্রভাব আসবে। প্রথমেই বলি পজিটিভ এফেক্টগুলো নিয়ে। অসংখ্য মানুষের জীবন বাঁচবে, হাসপাতালে খরচ মানুষের অনেক কমে যাবে এবং আমাদের ইউথ জেনারেশন স্মোকিং থেকে, টোব্যাকো থেকে মুক্তি পাবে। এরপর বলি নেগেটিভ ইম্প্যাক্টগুলো। দেখো, যদি সরাসরিভাবে সরকার ব্যান করে দেয়, তাহলে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটাই বেশি পড়বে। প্রথম ইম্প্যাক্ট কি পড়বে? কয়েক কোটি মানুষ কিন্তু তাদের জীবিকা হারাবে। সরকারের রেভিনিউ তো কমবেই কমবে, যেটা আগেই বললাম, স্মাগলিং অনেক বেড়ে যাবে, ফার্মিং সেক্টরে একটা ভীষণ বড় ক্রাইসিস আসবে এবং যেই সমস্ত কোম্পানিগুলো এই সেক্টরে কাজ করে সেই সব কোম্পানিগুলো কিন্তু সাডেনলি কোল্যাপস করে যাবে। এবার বলি কোম্পানিগুলোর ভবিষ্যৎ কি হবে। যে কোম্পানিগুলো সিগারেট বিক্রি করে, যেমন আইটিসি, ভিএসটি ইন্ডাস্ট্রি, তারপর গডফ্রে ফিলিপস, এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু অনেক আগেই বুঝতে পেরেছে টোব্যাকো ফিউচার আনসার্টেন। তাই তারা কি করছে? তাদের বিজনেস মডেল অনেকটাই চেঞ্জ করছে এবং অন্যান্য সেক্টরে তারা তাদের বিজনেসকে ছড়িয়ে দিচ্ছে। যেমন আইটিসি, সে কি করছে? তার এফএমসিজি বিজনেস, তার পেপার বিজনেস, ফুড বিজনেস, আইটি বিজনেস, সেইগুলোর উপর আরো বেশি করে নজর দিচ্ছে এবং এই টোব্যাকো রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলো, সেখানে কিন্তু অনেকটাই কম তারা এফেক্ট লাগাচ্ছে এখন। গডফ্রে ফিলিপস, সে কি করছে? সেও কিন্তু এফএমসিজি সেক্টরে এন্টার করার চেষ্টা করছে। সেও কিন্তু নতুন নতুন প্রোডাক্ট লঞ্চ করছে এফএমসিজি সেক্টরে। আর ভিএসটি ইন্ডাস্ট্রি, সেও কিন্তু তার ব্যবসাতে ডাইভার্সিফিকেশন নিয়ে আসছে, কারণ এর আগে থেকেই জানে যে আজ না হয় কাল বন্ধ হয়তো হলেও হতে পারে। আগে থেকেই তারা কিন্তু স্মার্টলি মুভ করছে। এরপর বলি ডব্লিউএইচওর টোব্যাকো ফ্রি জেনারেশন পলিসি নিয়ে। তো এই পলিসি সাধারণত কিভাবে কাজ করে দেখো। এই পলিসি অনুযায়ী একটা নির্দিষ্ট বছরে জন্মগ্রহণ করার পর বা একটা নির্দিষ্ট বছরের পর যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করবে, তাদেরকে টোব্যাকো রিলেটেড যে কোনো প্রোডাক্ট বিক্রি করা কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হবে। যেমন উদাহরণের জন্য ধরে নেওয়া যাক 2010 সালের পর যেই সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছে, সেই সব মানুষদের দিকে কিন্তু এই তামাক জাতীয় দ্রব্য বিক্রি করা সম্পূর্ণরূপে ব্যান। সিঙ্গাপুর, নিউজিল্যান্ড এই সব দেশগুলো কিন্তু অনেক আগে থেকেই এই পলিসিকে কনসিডার করেছে। আর ইন্ডিয়ান গভর্নমেন্ট, আমাদের সরকারও কিন্তু এটাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবছে। এই মডেল ব্যান নয়, এটা ফিউচার ব্যান। এতে কি হবে? টোব্যাকো ইন্ডাস্ট্রি ধীরে ধীরে করে আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। এরপর সেই টপিক নিয়ে কথা বলি যার জন্য আপনারা এই ভিডিওটা দেখছেন। সিগারেট কি সত্যি সত্যি আমাদের দেশে বন্ধ হতে চলেছে? এখন এই সময়ে মিলিয়ন ডলারের প্রশ্ন কিন্তু একটাই, সত্যিই কি 2026 সাল থেকে আমাদের সরকার টোব্যাকো রিলেটেড যে কোনো প্রোডাক্ট বন্ধ করতে চলেছে? কেননা বেশ কিছুদিন ধরেই আমিও দেখছি সোশ্যাল মিডিয়াতে এই জিনিসটাই ঘোরাঘুরি করছে
2026 সাল থেকে সিগারেট ব্যান, 2026 সাল থেকে গুটখা ব্যান, 2026 সাল থেকে সমস্ত তামাক জাতীয় দ্রব্য ব্যান। এর উত্তর হলো না। শুধুমাত্র 2026 সাল কেন, আগামী কয়েক বছরেও কিন্তু এই টোব্যাকো জাতীয় প্রোডাক্ট বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম। সোশ্যাল মিডিয়াতে যেই খবরগুলি ঘোরাঘুরি করছে, যে ভিডিওগুলি ঘোরাঘুরি করছে, তার 90% কিন্তু গুজব রটাচ্ছে। কেননা গভর্নমেন্টের কাছ থেকে এই টপিক নিয়ে কোনো রকম অ্যানাউন্সমেন্ট কিন্তু এখন আসেনি, অফিসিয়ালি আসেনি। যেই খবরগুলো ছড়ানো হচ্ছে সবটাই কিন্তু গুজব। সত্যি কথা হলো সম্পূর্ণ ব্যান এখন হচ্ছে না। হ্যাঁ, ব্যান আসবে, কিন্তু হঠাৎ করে একবারে নয়, সেটা আসবে ধীরে ধীরে। তো তাই আপনাদের উদ্দেশ্যে বলবো, এই সমস্ত গুজবে কোনোভাবেই কান দেবেন না, আর এই সমস্ত কথা বিশ্বাসও করবেন না। এত বড় একটা ইন্ডাস্ট্রিকে হঠাৎ করে বন্ধ করে দেওয়া কিন্তু সরকারের পক্ষে সম্ভব নয়। যে কোনো জিনিসকে একটা বন্ধ করতে গেলে তার পিছনে অনেক কিছু সরকারকে খতিয়ে দেখতে হবে, যে এই জিনিসটা বন্ধ করলে কতগুলি আমার পজিটিভ ইম্প্যাক্ট আসবে এবং কতগুলি নেগেটিভ ইম্প্যাক্ট আসবে। আর এই ক্ষেত্রে পজিটিভের তুলনায় কিন্তু আমার মনে হয় নেগেটিভ ইম্প্যাক্টটাও বেশি আসবে। তাই আমাদের গভর্নমেন্টও এটাকে হঠাৎ করে বন্ধ না করে ধীরে ধীরে করে তামাক জাতীয় দ্রব্যগুলিকে যাতে অ্যাভেলেবিলিটি কমানো যায়, সেই প্রচেষ্টাই কিন্তু আমাদের গভর্নমেন্ট করে চলেছে। তো আপনার মত কি? টোব্যাকো সম্পূর্ণরূপে ভারতে বন্ধ হওয়া কি উচিত নাকি উচিত নয়? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যান। আর হ্যাঁ, এই টপিকটি আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে যান। আর যদি ভিডিওটি একটু হলেও ইনফরমেটিভ মনে হয় তো আমার জন্য একটা লাইক অবশ্যই করে যাবেন।